বিশ্বকাপের আমেজ শেষ হতে না হতে আপনি আরও একটি খবর পেয়ে গেছেন নিশ্চয়ই, যে 4 থেকে 17 নভেম্বর পর্যন্ত বাংলাদেশের সাব চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটি নিশ্চয়ই খুশির খবর বাংলাদেশের জন্য, কারণ বাংলাদেশের সাব চ্যাম্পিয়নশিপ হবে, আমরা সকলেই খেলাটা উপভোগ করতে পারবো বাংলাদেশের মাটিতেই। তাই এবারের বিশ্বকাপ আমার মুখে এখনও লেগেই আছে। এবারের সাব চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের চ্যাম্পিয়ন হওয়া প্রায় টাইমের ব্যাপার, কারণ এর জন্য আমি কিছু কারণ বের করেছি। আমি 3টি উল্লেখযোগ্য কারণ খুঁজে বের করেছি, যেগুলো কারণে এবারকার সাব চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ জয় করার সম্ভাবনা অনেক অনেক বেশি অন্য দলের তুলনায়। তো চলুন সেগুলো আমরা জেনে আসি। প্রথমত, আমাদের হোম গ্রাউন্ড। আমরা আমাদের হোম গ্রাউন্ডে কতটা শক্তিশালী সেটা আপনি যদি একটু দেখতে চান, গত ম্যাচগুলো বাদ দিয়ে আপনি যদি অস্ট্রেলিয়ার সাথে ম্যাচটাতে যান, যে অস্ট্রেলিয়ার সাথে আমরা তাদের মাঠে গিয়ে 7 গোল খেয়েছিলাম, সেই অস্ট্রেলিয়ার সাথে আমরা 2 গোল খেয়েছিলাম, অথচ অস্ট্রেলিয়া রেগুলার বিশ্বকাপ খেলা দল। তাছাড়া অনেক উদাহরণ আছে যেখানে বলা যাবে আমরা ইন্ডিয়াকে হারিয়ে দিয়েছি 1-0 গোলে আমাদের মাটিতে। তাই বলা যাবে বাংলাদেশের হোম গ্রাউন্ড বাংলাদেশের জন্য অত্যন্ত একটা সুখকর জায়গা, যেখানে তারা তাদের ইচ্ছা মতো ফাইটটা দিতে পারে এবং তাদের সর্বোচ্চ আউটপুটটা বের করতে পারে। বাংলাদেশের কোচ, বাংলাদেশের প্লেয়ার সবার জন্য একটা ভালো দিক, বাংলাদেশের দর্শকের জন্য একটা ভালো দিক হচ্ছে যে তাদের হোম গ্রাউন্ড, অর্থাৎ আমাদের হোম গ্রাউন্ডে খেলাটা হতে চলেছে। আমার সেকেন্ড যে তোমার ওপিনিয়নটা হচ্ছে, সেটি হচ্ছে বাংলাদেশের দর্শক। বাংলাদেশের যে কী দর্শক সেটা তো আমরা ইতিমধ্যে জানি। আমরা যদি ফিফার পেজে কোনো বাংলা লেখায় পোস্ট হয়, সেই পোস্টে আমরা 2 লাখ 3 লাখ 4 লাখ আমরা রিজেক্ট দিয়ে ফেলি, অথচ অন্য কোনো পোস্ট হলো, পৃথিবীর বড় বড় প্লেয়ার পোস্ট হলেও হয়তো 1 লাখ লাইক পড়ে না, অথচ বাংলাদেশ নিয়ে একটা মন্তব্য করাতে আমরা লাখ লাখ লাইক ফেলে দিই। তো বুঝতেই পারছেন বাংলাদেশের ফ্যান বেজ কতটা জটিল, এবং তারা প্রতিটা মুহূর্তে গলা ফাটিয়ে যায় বাংলাদেশের জন্য কাজ করে, বাংলাদেশের জন্য গলা ফাটায়, বাংলাদেশের ম্যাচে উপস্থিত থাকে। কেউ আবার বাইরে থেকে বাংলাদেশকে সাপোর্ট করে, মন থেকে ভালোবাসে। আর যখন খেলাটা হবে বাংলাদেশের মাটিতে, বাংলাদেশের সাপোর্টার থাকবে, তখন খেলাটা কতটা আনন্দদায়ক, কতটা সার্থ যোগাবে, অর্থাৎ প্লেয়ারদের মনে কতটা ভরসা যোগাবে যে আমাদের দর্শকের সামনে আমরা খেলছি, আমাদের দর্শক আছে আমাদের সাথে, পুরো দেশ আছে আমাদের সাথে, আমাদের নিজের মাটিতে আমরা খেলছি। সেই ক্ষেত্রে প্লেয়াররা অনেক অনেক ভরসা পাবে এবং আমাদের সাব জয়ের লক্ষ্য পূরণ করতে সক্ষম হবে। তো আমার 3 নম্বর পয়েন্টে বলার আগে বলে নিই, আমাদের বর্তমান কোচ থমাস ডুলি, তিনি পর্যন্ত বাংলাদেশের একটি ম্যাচ পেয়েছেন এসে, সেটি ছিল আবার বাংলাদেশের বাইরের মাঠে সান মারিনোর সাথে, যে ম্যাচটি অবশ্য বাংলাদেশ 2-1 গোলে জিতেছে। তিনি বলেছেন আমরা 23 বছর ধরে কোনো ট্রফি জিতি না, এবং সাব অবশ্যই একটি বড় ট্রফি। আমাদের লক্ষ্য থাকবে আমাদের সাব চ্যাম্পিয়নশিপ জয় করা, এবং আমাদের দলে যথেষ্ট ভালো মানের খেলোয়াড় আছে। আমার 3 নম্বর পয়েন্টটা এখানেই। আমরা এর আগে যতবার সাব খেলতে গেছি, অন্য কোনো টুর্নামেন্টে বাছাই করতে গেছি, আমাদের হয়তো কিছু ল্যাকিংস ছিল, এখনও রয়েছে। তবে আমাদের দলে বর্তমানে রয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা, এখন বর্তমানে যিনি ইংলিশ প্রিমিয়ার লিগের নিচের স্তরে খেলছেন, এখন বর্তমানে 3rd স্তরে অবশ্য চলে গেছেন, তিনি হলেন হামজা চৌধুরী। একসময় বড় বড় প্লেয়ারদের, হালান্ডের মতো প্লেয়ারদের ট্যাকেল করা প্লেয়ার হামজা চৌধুরী আছেন আমাদের দলে। তার সাথে আছে কানাডান লিগে খেলা সৌমিত সোম, যিনি মাঝফিল্ডে ক্রিয়েটিভিটি ক্রিয়েট করবেন। তাছাড়া আমাদের দলে সেপ্টেম্বরের মাসে যুক্ত হতে যাচ্ছেন ফারহান আলী ওয়াহিদ, যিনি বর্তমানে রয়েছে ফুলাম দলের সাথে, যে দলের কোচ হবে আরভালো আরভেলোয়া, যিনি ছিলেন একসময় রিয়াল মাদ্রিদের কোচ মাত্র কিছুদিন আগেও। সেই কোচ এখন কোচের আন্ডারে আমাদের ফারহান আলী ওয়াহিদ প্র্যাকটিস করছেন, তার ডেবিউ হয়ে যেতে পারেন কিছুদিনের মধ্যেই। তো সেই প্লেয়ার আসতে চলেছে আমাদের দলে। আর তার পজিশন হচ্ছে লেফট উইংয়ে আমাদের আগে থেকে আর দেশীয় একজন প্লেয়ার এবং সাথে ফাহমিদুল ইসলাম রয়েছে। যখন আমাদের একটা পজিশনে 3টি ভালো মানের প্লেয়ার থাকবে, তখন অবশ্যই আমাদের জন্য প্লাস পয়েন্ট। এবং তাছাড়া জায়ান হাকিমের কাজটা শুরু হয়ে গেছে বলে বাফুফে সহসভাপতি ফাহাদ করিম নিশ্চিত করেছেন। তাছাড়া আমাদের রোনান এবং ডিকনল সুলেমানও রয়েছে। সেক্ষেত্রে রোনানকে নাম্বার 9-এ আমরা একটা অপশন হিসাবে দেখতে পারি। আমাদের রাকিব রয়েছে এবং আমাদের বাংলাদেশের আন্ডারগ্রেড শেখ মুরসানিল রয়েছে, যিনি একাই প্রায় ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। আপনারা যারা লেবাননের সাথে ম্যাচটি দেখেছিলেন 2023 সালে ফিফা বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচটি, সেই ম্যাচটি আপনাদের যদি মনে থাকে, দেখবেন কি একটা ইউরোপীয় স্টাইলের ওয়ান্ডারফুল গোল করেছিলেন এই শেখ মুরসালিন।
সো আমাদের ভরসা আমাদের প্লেয়াররা, আমাদের কোচ, আমাদের দর্শক, আমাদের ঘরের মাঠ। এবারে টুর্নামেন্ট যেহেতু আমাদের দেশের মাটিতে হতে যাচ্ছে, এর চেয়ে ভালো সুযোগ আর আমাদের জন্য হতে পারে না আমাদের ফুটবলটাকে আরও এগিয়ে নেওয়ার জন্য। আমাদের যেহেতু ফুটবলের একটা জোয়ার চলছে, তাই এই জোয়ারটাকে আরও সমৃদ্ধ করার জন্য আমাদের এই সাব চ্যাম্পিয়নশিপটা জয় করা অতি গুরুত্বপূর্ণ। এর ফলে প্লেয়ার, কোচ, বাংলাদেশ দর্শক সবার মনে আলাদা আরও একটি আগ্রহ আসবে যে আমরা একটি ট্রফি জয় করেছি এবং সামনের দিকে আমরা এগিয়ে যেতে প্রস্তুত। সামনের দিনে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ আছে, এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ থাকবে। সেই ম্যাচগুলো আমাদের লক্ষ্য থাকবে সামনে বিশ্বকাপে অংশগ্রহণ করা, এশিয়ান কাপে অংশগ্রহণ করা। সেই লক্ষ্য নিয়ে আমাদের সাব জয়টা খুব গুরুত্বপূর্ণ। আর আমার কাছে মনে হয়েছিল এই তিনটি কারণেই বাংলাদেশ এবার সাব চ্যাম্পিয়নশিপ জয় করতে পারে। আপনি কি মনে করেন, এবার কি বাংলাদেশ সাব চ্যাম্পিয়নশিপ জয় করতে পারবে? আর না পারলে কেন পারবে না জানাতে পারেন কমেন্ট বক্সে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।